আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা যারা অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা প্রত্যেকে দুটি মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন, কথা বলতে পারছেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেটাও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, এবার তাহলে চলুন আজকের সম্মানিত মেহমানের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিই। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, বায়তুশ শাকুর জামি মসজিদ, পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ, আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য এবং বস্তুনিষ্ঠ আলোচনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আমরা শায়েখের সাথে স্যারের সাথে পরিচিত হলাম। আমরা আমাদের সকলের সম্মানিত স্যারের কাছ থেকে আজকে ইনশাআল্লাহ মূল্যবান কথা জানব, আল্লাহর কাছে তৌফিক প্রত্যাশা করছি। আপনারা জানেন যে প্রতিদিন আমরা শুরুতে একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক এবং আমাদের জন্য অতীব জরুরি বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজও সেরকম একটি বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, স্যারের কাছ থেকে জানবো। আর সেটি হচ্ছে হজের সফরে নারীদের করণীয় ও বর্জনীয়। আমরা জানি যে হজের মাসসমূহ চলছে এবং আমরা জিলকদ মাসে অবস্থান করছি। জিলকদ মাসের আজকে 4 তারিখ, আলহামদুলিল্লাহ। এবং এই মাসটি অনেক বেশি তাৎপর্য রয়েছে, অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। বিশেষ করে যে 4টি হারাম মাস, আশহুরে হুরুম, এর প্রথম মাস হচ্ছে হাদিসের পরিভাষায়, হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম মাস হচ্ছে জিলকদ, এবং এই মাসের অনেক বেশি গুরুত্ব তাৎপর্য রয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আজকে যে বিষয়ে কথা শায়েখের কাছ থেকে প্রথমত শুনবো সেটি হচ্ছে হজের সফরে নারীদের করণীয় বর্জনীয়। হজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, পূর্ববর্তী অনেকগুলো এপিসোডেও আমরা আলোচনা করেছি। আজকে বিশেষত আমাদের মা বোনদের জন্যে কী কী করণীয় এবং বর্জনীয় রয়েছে সংক্ষিপ্ত পরিসরে স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। স্যার, আপনি যদি বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা সবাই জানি যে হজ ইসলামের 5টি রুকন বা স্তম্ভের একটি। আলহামদুলিল্লাহ। এবং এই হজ এর অর্থ হচ্ছে মক্কা মুকাররমা অবস্থিত বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম শুরু করা এবং মিনা, মুজদালিফা, আরাফাকে সামনে রেখে হজের কার্যক্রমগুলো সময় সম্পন্ন করা। তো হজের নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়ে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই নির্ধারিত সময় হচ্ছে জিলকদ থেকে শুরু হয়, অনেকে শাওয়াল থেকেও শুরু করেন, আর এর শেষ হচ্ছে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত হজের কাজগুলো আপনার নামকে ধারাবাহিকভাবে এগুলি চলতে থাকে। আর হজ সবার উপর ফরজ না। হজ ফরজ হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার প্রতি ইঙ্গিত করেছেন এই বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই মান ইসতাতাআ ইলাইহি সাবিলা অর্থাৎ এই মক্কা কেন্দ্রিক সফর করা এবং সেখানে যাওয়া আসা ইত্যাদি, মানে এর নাম কি নিরাপদ আপনার আসা যাওয়া করতে পারা এবং অর্থনৈতিকভাবেও সচ্ছলতা থাকা ইত্যাদি অনেক কিছু এর সাথে জড়িত আছেন। অর্থাৎ একজন মানুষ, তিনি পুরুষ হোক অথবা নারী, যদি তার কাছে এমন সম্পদ থাকে যে তার এই বাইতুল্লাহ শরীফের সফর
আসা যাওয়া পর্যন্ত সব কিছুর খরচ তিনি নির্বাহ করতে পারবেন, তখন তার উপর হজটা ফরজ হয়ে যায়। তবে এই পুরুষদের জন্য ওপেন, তারা যে সময় সুযোগ হবে সে সময় তারা আসতে পারবেন। কিন্তু আমাদের মা বোনদের জন্য অবশ্য কিছু রেস্ট্রিকশন আছে, যে তাদের উপর তাদের কাছে অর্থনৈতিক মানে সচ্ছলতা থাকলেই কিন্তু তারা আসতে পারবেন, বিষয়টা এমন না। যদিও নাকি অনেকে বলেন যে অর্থনৈতিক সচ্ছলতা থাকলে তিনিও আসতে পারবেন, তবে এককভাবে তাকে আসার ব্যাপারে আমরা হাদিস থেকে তার নিরুৎসাহিত বা নিষেধাজ্ঞা আমরা পাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর আমার স্ত্রী হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও, তার মানে স্ত্রীকে সঙ্গ দাও। তো এখান থেকেই পরবর্তীতে ফাকিহগণ আপনার এই মাসআলা উদ্ভাবন করেছেন যে একজন নারী প্রাপ্তবয়স্কা বালেগা এবং তাকে তার মাহরাম ব্যতীত হজে যাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। এবং এমনকি মহিলাদের হজ ফরজ হওয়ার ক্ষেত্রে এটাও একটা শর্ত যে তার সাথে একজন মাহরাম থাকতে হবে। এখন সেই মাহরাম কে? সেই মাহরামের যদি স্বামী হয় তাহলে তিনি মাহরাম, অর্থাৎ এই অর্থে যে তিনি তার সাথেই থাকবেন, তার স্বামী হিসাবে যেতে পারবেন। আর তিনি ছাড়া যদি অন্য কেউ তার সাথে যেতে চান তাহলে সেটা হতে পারে কয়েকজন, যেমন বাবা অথবা আপন ভাই অথবা নিজের সন্তান ছেলে যদি এরকম থাকে, বা যেমন নাকি আপন চাচা, সেও এর মধ্যে পড়ে, আপন মামা তিনিও কি জানি বলে মাহরামের মধ্যে পড়েন। অর্থাৎ যার সাথে কোনো অবস্থাতেই বৈবাহিক সম্পর্ক গঠন করা যাবে না তারাই হচ্ছেন মাহরামের অন্তর্ভুক্ত। তো যাই হোক, তো এগুলোকে বিবেচনায় রেখে মহিলারা বা নারীরা বা আমাদের মা বোনেরা তারা হজের প্রস্তুতি নিতে পারেন। এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের হজে যাওয়ার আগেই এই সকল বিষয় সম্পর্কে জেনে রাখা উচিত। বিশেষ করে মা বোনদের জন্য তো অনেক বেশি এটা প্রয়োজন। যেমন যে এই যে আজকের যেটা আমাদের বিষয়, যে নারী হজে মা বোনদের জন্য করণীয় এবং বর্জনীয়। তো করণীয়র মধ্যে যেটা আছে সেটা তো হচ্ছে পূর্ব প্রস্তুতি হিসাবে তাকে প্রস্তুতি গ্রহণ করতেই হবে। তো প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সর্বাগ্রে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। যেমন বুখারী শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপরে নির্ভর করবে আমি আপনার আমল যেটা আছে সেটার গ্রহণযোগ্যতা এবং সেটার প্রাপ্তি, সেটা আমরা পাব। তো এই জন্য যদি আমি রিয়ার জন্য যাই, লৌকিকতার জন্য যাই, তাহলে কিন্তু সে হজটা আপনার সম্পূর্ণভাবে সম্পন্ন হলো না, বরঞ্চ সেই রিয়ার মধ্যেই সেটা পড়ে গেল। তো এই জন্য আমাকে আপনাকে সবাইকে, এবং এটা শুধু মা বোনদের জন্যই নির্ধারিত এমন না, বরঞ্চ এটা আমাদের ভাইদের জন্য এটা প্রযোজ্য, যে নিয়তের পরিশুদ্ধতা আমাদের থাকতে হবে। এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হজের ক্ষেত্রে যে ইহরামের প্রশ্ন আছে। একজন বোন বা একজন কি বলে তার স্বামীর সাথে গেল অথবা ভাই বাবার সাথে গেল, তাহলে তার ইহরামটা কি হবে? ছেলেদের জন্য তো আলাদা ইহরামের ব্যবস্থা আছে, যে আপনার সেলাই ছাড়া তারা 2টো চাদর আবৃত করবে। কিন্তু মা বোনদের কী হবে? মা বোনদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য কোনো মানে সেলাইবিহীন কাপড় পরিধানের কোনো ব্যবস্থা রাখা হয়নি, বরঞ্চ তারা আপাদমস্তক হচ্ছেন পর্দার অন্তর্ভুক্ত। অতএব তাদের জন্য সেলাইকৃত আপনার এর নাম কি কাপড় পরিধান করেই এহরামের ব্যবস্থা তারা করতে পারবে। এহরামের সময় যদি নামাজের সময় উযু করে 2 রাকাত সালাতুত তাহিয়াতুল ওযু পড়তে পারেন। কেউ কেউ সেটাকে এহরামের নামাজ বলে থাকেন, পড়ে তারপরে দোয়া করবেন। আর যদি নামাজের সেই সময়টা না হয়, যেমন নাকি আসরের পরে যদি কেউ এহরাম করতে চান, তখন আর নামাজের প্রয়োজন নেই। আবার এমনিভাবে যদি কেউ জোহরের সময় আপনার করলেন বা আসরের সময় করলেন, জামাতে নামাজ পড়লেন, তাহলে ওইটাই তার নামাজটা আপনার হয়ে যাবে, এবং সেটা কি জানি বলে তিনি নিজেও করতে পারবেন। তো এইভাবে তিনি নিয়ত করে তখন তিনি নিয়ত করবেন। হজের মানে বিভিন্ন প্রকার আছে, সেই প্রকারকে সামনে রেখে যদি এফরাদ করেন এফরাদের নিয়ত করবেন, যদি কেরান করেন কেরানের নিয়ত হবে, যদি আপনি তামাত্তু করেন তামাত্তুর নিয়ত হবে। যেভাবে তিনি নিয়ত করেন সেভাবে সেটা মানে প্রযোজ্য হবে। তো
তো মা বোনদেরকে এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আরও আছে, যেমন নাকি মা বোনদেরকে এই বিষয়গুলো আপনার থাকতে হবে যে তারা তাদের কি জানি বলে যে পিরিয়ডের প্রশ্ন আছে তখন তারা কি করবেন, এগুলো অনেক বিষয় আছে যেগুলো প্রথম থেকেই মানে প্রস্তুতিমূলক গ্রহণযোগ্যতা নেবেন আলেমদের শরণাপন্ন হয়ে। এবং এখন প্রচুর বইপত্র পাওয়া যায় বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে অথবা এর মাধ্যমে, হজ গাইড দেওয়া হয়, তো সেগুলো বারবার পড়তে হবে। পড়ে যেগুলি বুঝে আসে তো বুঝে আসলো, আর যেগুলো বুঝে আসে না সেগুলো আলোচনার মাধ্যমে আপনার কি জানি বলে এগুলি সমাধান করে জেনে নিতে হবে। জি শেখ, এই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক প্রশ্ন থাকে প্রায় সবারই, যে আমাদের মা বোনদের যে ঋতুচক্র মাসিক, হজের সময়ে এটাকে বন্ধ রাখার জন্য ওষুধ নেওয়া গ্রহণ করা যাবে কিনা? না, এক সময় ছিল যে ওষুধ ছিল না, তখন কি করতো, তখন তো এটাকে মেনেই চলতে হতো। জি, তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে যদি ওষুধ গ্রহণ না করেন তাহলে কি জানি বলে অনেক সময় দেখা যায় তার তওয়াফ তিনি করতে পারেন না, কারণ তওয়াফের জন্য তো হারাত পবিত্রতা শর্ত। তো সেই ক্ষেত্রে তিনি বাধাগ্রস্ত হয়ে যান, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে এই ওষুধ গ্রহণের ক্ষেত্রেও ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত স্বাস্থ্যসম্মতভাবে। এখন মোটামুটি অনেকেই এটার পক্ষে মতামত দিচ্ছেন, যেহেতু টাইম শর্ট এবং বিশেষ করে তওয়াফে জিয়ারতটা যেটা, যে মানে হজের যে তওয়াফটা, তওয়াফে জিয়ারত এটা ফরজ। তারপরে মনে করেন যে আপনার ওমরা যদি কেউ আগে করে তাহলে ওমরার জন্য যে তওয়াফ, এই ক্ষেত্রে তখন ডাক্তার সাহেবরা পরামর্শ দেন যে পিরিয়ডের কালীনটা সময়টা আমাদের মা বোনদের সবারই জানা থাকে কখন তার পিরিয়ড হবে বা হবে না। তো সেই ক্ষেত্রে তারা পুরো প্রস্তুতি হিসাবে আপনার প্রতিরোধক আপনার রাখতে পারেন, সাথে রাখতে পারেন, যে যেন সেই সময় তারা মধ্যে না পড়েন, ঝামেলায় না পড়েন। তো ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে যদি তারা বলেন যে নেওয়া যেতে পারে, তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, তাহলে তিনি গ্রহণ করতে পারেন। আর এখন আমাদের দেশ শুধু নয়, সারা পৃথিবী থেকে বিভিন্নখান থেকেই তো নারী পুরুষ সবাই আসতেছে। তো তা এবং সময়ও প্রায় 30-35 দিন 40 দিনের মতো থাকে আর কি। তো তারা একটা হিসাব করে নেবেন, যেমন নাকি যে এবার হজ সম্ভাবনা আছে যে আপনার জুন মাসের 5-6 তারিখের মধ্যে আপনার হজ কার্যক্রম শুরু হবে। তো অন্তত 3 দিন 4 দিন তখন তারা কী অবস্থায় থাকবেন, এটা তাদের পিরিয়ডের সাথে আপনার এটার কি যেন একটা যোগসূত্র আছে, তারা সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন। যদি দেখেন যে না পার হয়ে যাচ্ছে তাহলে তো পার হয়ে গেল, আর যদি বলেন যে না সম্ভাবনা আছে তখন তিনি প্রতিশোধী হিসেবে ওষুধ নিতে পারবেন। যে এটার প্রশ্ন। অনেক শুকরিয়া শেখ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি গত সপ্তাহে আপনার কাছে একটা কোশ্চেন করছিলাম। আচ্ছা, আপনি ছিলেন উপস্থাপক। ওই যে আমি একজনের একটা জিনিস নিয়েছিলাম যে। আচ্ছা, জি মনে পড়েছে, বলুন বোন। হ্যাঁ, তো ওইটা তো হুজুর বলল যে সমপরিমাণ টাকা ফেরত দিতে, তাকে না বলে। তো এখন আমি তাকে মানে কি হিসেবে টাকা দিব, যে আমি যে বিক্রি করছি সেই টাকা, না এখন কিনতে গেলে যে টাকা সেইটা? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল। জি, মানে আমার পারিবারিক, মানে আমার হাজবেন্ড কোন একটা বিষয়ে আমার মানে অনেক একটা কষ্ট দিছে। তো এখন সে আর ওই কাজটা করে না, কিন্তু আমি তার সাথে আগের মতো ইজি ভাবে মানে কথা বলি না আর কি, কিন্তু তার সব মানে হক আদায় করি আমি, আগে যেভাবে খাবার দাবার সবকিছু, কিন্তু কথা বলতে ইচ্ছা করে না কেন জানি না। এখন আমার মনে হচ্ছে আমি কি কোনো কারণে তার মানে স্বামীর যে আনুগত্য প্রকাশ করা সেটা কি বিলম্বিত হচ্ছে? আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যাহত হচ্ছে কিনা, আপনি গুনাহগার হচ্ছেন কিনা, গুনাহ হচ্ছে কিনা। জি, আমরা বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দুঃখিত প্রিয় দর্শক, কলটি কেটে গেছে, আপনি কোনো কারণে কেটে গেছে, আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধান এর আজকের এই মোবারক আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা জানি যে এই আয়োজনটি নিবেদন করেছেন বেকম্যানস বিস্কিটস।
প্রিয় দর্শক, আমরা আজকে হজের সফরে নারীদের করণীয় বর্জনীয় নিয়ে কথা শুনছিলাম শাইখের কাছ থেকে। আমাদের সাথে আজ রয়েছেন অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। স্যার, আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা আপনি অনুমতি দিলে প্রশ্ন উত্তরে যাই ইনশাআল্লাহ। আমরা ফাঁকে ফাঁকে আবার আজকের টপিকে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছেন, উনি পূর্বে আরেকদিন এই প্রশ্নটি করেছিলেন, বুঝতে পারেননি ভালোভাবে। সেটি হচ্ছে যে উনি কোনো এক সময় ওনার কোনো এক আত্মীয় কিংবা আত্মীয়ার একটি জিনিস নিয়েছিলেন তাকে না বলে, এবং সেটা তিনি ব্যবহার করেছেন এবং পরবর্তীতে সেটি বিক্রিও করে দিয়েছিলেন। এখন তার অনেক বেশি অনুশোচনা হচ্ছে যে তাকে না বলে তিনি নিয়েছেন তার অগোচরে, এবং সেটা তিনি ভোগ করেছেন এবং পরবর্তীতে বিক্রি করেছেন, সেটার টাকাও তিনি ভোগ করেছেন। এখন তার খুবই অনুশোচনা হচ্ছে, এবং তার কিভাবে তিনি সেই জিনিসটি ফেরত দেবেন, তার বদলা ফেরত দেবেন বা তার কাছে ক্ষমা চাইবেন। আবার ক্ষমা চাইতে গেলে প্রকাশ করলে তার মান সম্মানেরও বিষয়টিও তিনি ভাবছেন, সামাজিক মর্যাদা তার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এমত অবস্থায় কিভাবে তিনি এটার বদলাটা দেবেন বা তার কাছে এর মূল্য সমপরিমাণ হাদিয়া টাকা সেটা কিভাবে হস্তান্তর করবেন? সেটা কি বলেই করতে হবে নাকি অন্য কোনো উপায় আছে? সেটা করছে উপায় আছে, আলহামদুলিল্লাহ উপায় আছে। যেহেতু অন্যায় করে ফেলছেন, যেহেতু অনুসূচিত তিনি, এই জন্য লজ্জিত। আমরা দোয়া করি এবং তিনিও দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে এই অন্যায় কাজ করার জন্য যেন মাফ করে দেন আর। আল্লাহুম্মা আমিন। কিন্তু যেহেতু তিনি এটা অন্যের হক, সেই হকটা থেকে তাকে মুক্ত হতে হবে। তার দুটো পন্থা আছে, এবং সর্বোত্তম পন্থা হচ্ছে তিনি যে জিনিসটি তার থেকে না বলে নিয়েছেন, ব্যবহার করেছেন, বিক্রি করেছেন, ঠিক সেই জিনিসটি তো আর পাবেন না, তবে তার বিকল্প হিসাবে ওই ধরনের কিছু তাকে তিনি গিফট করতে পারেন। কিছুই বলার দরকার নেই, যে ওই জিনিসটার মতন কিনে তখন তাকে বলবো যে যার থেকে নিয়েছেন যেটা আপনাকে আমি গিফট করলাম, হাদিয়া দিলাম। এটা কোনো একটা উপলক্ষ হতে পারে, উপলক্ষ ছাড়াও হতে পারে। যদি এটা সম্ভব হয় তাহলে এটা হচ্ছে উত্তম। তাহলে তিনি যে জিনিসটা হারিয়েছেন তার তিনি বিকল্প পেয়ে গেলেন, এবং তাকে বলার দরকার নেই যে এটা আমি আপনার থেকে নিয়ে। তার হয়তো মনে হতে পারে আরে এই দিনটা একটা আমার ছিল, হারিয়ে গেছে, সেটা পেয়েছে, অসুবিধা কি। যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই সেই পরিমাণ যে মূল্য, যে বিষয় যেটা ছিল তার মূল্য যেটা তিনি মানে পেয়েছেন ক্রয় মানে বিক্রি করে, সেই মূল্যটা, সেই অঙ্কটা তাকে গিফট করতে পারেন, যে এটা আপনাকে আমি গিফট করলাম, এটা আপনি খরচ করেন। তো জিজ্ঞেস করে অনেক সময় যে এটা আপনি আমাকে কেন দিচ্ছেন বা কিছু বলে আমি দিয়েছি আপনাকে, আপনি খরচ করার জন্য, হাদিয়া হিসাবে। তো এর মাধ্যমে তিনি নিজেও সংরক্ষিত হলেন, আর যার জিনিস তাকেও তার জিনিসটা বুঝিয়ে দিতে পারলেন। তারপরেও দেখবেন যে মনের মধ্যে একটা খুঁতখুঁতি থাকবে, বুঝতে পারছেন? তো সেই খুঁতখুঁতির জন্য আপনি ভাববেন না, তার জন্য আল্লাহর উপরে সবর করবেন যে আল্লাহ আপনি কি আমাকে বুঝ দিয়েছেন যেটা আমি অন্যায় করেছি, আমি তার একটা এর নাম কি করতেছি, মানে এর একটা প্রতিবিধান করার চেষ্টা করতেছি। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, এবং আমার যার থেকে আমি নিয়েছি তাকেও আপনি মাফ করে দেন, এবং তার জিনিসটা তার কাছে পৌঁছে দেওয়ার যে একটা মানে সুযোগ আমাকে করে দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। ওনাকে বলতেই হবে, এটা জরুরি না। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আপনি শুনেছেন নিশ্চয়ই, অসুবিধে নেই, আপনি এই উপায়ে আপনি আপনার কাজটি করুন ইনশাআল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক এনায়েত করুন, আমিন। ওনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে ওনার স্বামী ওনাকে কোনো একটি বিষয়ে কষ্ট দিয়েছিলেন, মনোকষ্ট দিয়েছিলেন, পরবর্তীতে তিনি আবার সেরকম কোনো বিষয়ের আর অবতারণা করছেন না, স্বাভাবিক হয়ে গেছেন, সংশোধিত হয়েছেন বলা চলে, কিন্তু ওই বিষয়টা তার মনে কষ্ট থেকে গেছে। তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন, স্বামীর খেদমত করছেন, সব হক আদায় করছেন, কিন্তু তার মনে মনে একটু দুঃখ রয়ে গেছে, কষ্ট রয়ে গেছে, স্বামীর ওপরে মন খারাপ আছে। তো এতে করে তিনি কি গুনাহগার হচ্ছেন কিনা, এবং স্বামীর প্রতি তার যে দায়িত্ব কর্তব্য সেটি পালনে কোনো ব্যত্যয় ঘটছে কিনা? একটু তো ব্যত্যয় ঘটছে, আমি বলবো। সেই ব্যত্যয়টা হচ্ছে যে স্বামী তো স্ত্রীর হাসি মুখ দেখতে চায়, স্বামী স্ত্রীর থেকে আপনার আদর্শ হক পেতে চায়। এখন সামান্য একটু তিনি মানে স্বামীর থেকে মানে একটু কষ্ট পেয়েছেন বলে আর তা থেকে তিনি স্বামীকে বঞ্চিত করতেছেন। এটা অনেক সময় মানুষের মানে অজ্ঞাতসারে এটা হয়ে যায়।
এবং অনেক সময় এরকম হয় যে আমার সাথে ব্যবহার করলো, তার সাথে আমি কিভাবে ভালো ব্যবহার করি, এটাও একটা ইয়ের মধ্যে চলে আসে। তো এই ইগো কাজ করে। জি, ইগো কাজ করে। তো এই জন্য আমার পরামর্শ হলো যে সবর করুন, ধৈর্য ধারণ করুন। স্বামীর সন্তুষ্টির মাঝেই দেখুন আল্লাহ পাকের কত বড় একটা নেয়ামত যে আল্লাহ পাক স্ত্রীদের জন্য স্বামীর সন্তুষ্টিকে বাধ্যতামূলক করেছেন। আবার কি জানি বলে স্বামীর জন্য স্ত্রীদের সন্তুষ্টিকেও বাধ্যতামূলক করেছেন, সার্টিফিকেট দুইজনকেই কিন্তু আটকায় রাখছে। তো এখন আপনি ইনশাআল্লাহ যদি ওনার এই কষ্টটার কারণে দুঃখ পেয়ে থাকেন, সেই দুঃখটাকে যদি হাসি মুখে বরণ করে নিয়ে তার সাথে আগের মতো আপনি ভালো ব্যবহার করতে পারেন, তাহলে এর জন্য আপনি আল্লাহর কাছে উত্তম জাযা পাবেন। এবং এমন হতে পারে যে এটার জন্য আপনার স্বামী আপনাকে আগের চেয়ে আরও বেশি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আপনাকে গ্রহণ করবে। আর যদি এইভাবেই একটু গা ছাড়া ভাব থাকেন, দূরত্ব থাকেন, তাহলে তিনিও হয়তো একসময় দেখবে যে আমাকে আগের মতো আর তেমন ইয়ে করছে না, তো তিনি একটু দূরে সরে যাবেন। তাহলে এর দ্বারা কি হবে? এর দ্বারা নিজেদের মধ্যে আরো দূরত্ব বেড়ে যাবে। তো এই জন্য আমরা একটা বলে থাকি, আমাদের দেশে প্রবাদও আছে, দুটো পাতিল একসাথে থাকলে কিছু ঠনঠনানি হয়ই। তো এই বলে কি আমি পাতিলগুলো ফেলে দেবো? ফেলে দেবো না, বরঞ্চ আমরা ধরে রাখবো। তো এই জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি নিজেকে আরও সহজ করে নেওয়ার চেষ্টা করুন এবং তাকে বুঝতেও দেওয়ার দরকার নাই। আপনি মনে করেন যে এই ধরনের কিছু ঘটেই নেই, তাহলে আপনি এর দ্বারা উপকৃত হবেন এবং আপনি সম্মানিত হবেন আল্লাহর দরবারে ইনশাআল্লাহ। এবং এটা যে একটা স্বামীর হক আপনি পালন করতে পারছেন, এটাও কিন্তু আপনার জন্য বিশেষ একটি প্রাপ্তি এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আরও সুন্দর জীবনযাপন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। এভাবেই আমরা পরামর্শ দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। আমিন। অনেক শুকরিয়া শেখ। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিতে হবে। জি। আচ্ছা হুজুর, আমি একটা নামাজ উযু করার পর যে নামাজ একটা করে। জি বোন, আপনাকে আবার একটু বলছি, আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট করে দেন, কমিয়ে দেন। জি জি বলুন, এবার বলুন। আমি চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জি আলহামদুলিল্লাহ। উযু করার পর যেটা নামাজ আছে, এটা কি নিয়ত করে নামাজটা পড়বে? নিয়াত কি হবে? কিভাবে পড়বে? আরেকটা হুজুর বলতে পারবো? হুজুর আরেকটাকে বলতে পারবো? জি বলুন বলুন। হুজুর, আমার মা সম্বন্ধে, আমার মা আজকে 4 বছর যাবত নামাজ রোজা কিছু করতে পারে না। সে অনেক আগে অনেক কিছু করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, এখন সে কিছুই করতে পারে না। কেন করেন না? কেন পড়তে পারেন না? উনি মাথার ব্রেন ওনার কিরকম যে হয়ে গেছে, মানে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ও সবসময় মানে একটু গরম যে বলতে পারে না, গরম না খাওয়ার কি জিনিস সে মানে দিলে খাবে, না দিলে খাবে না, মানে অন্যরকম। এখন তো সে রোজা রাখতে পারে নাই। আচ্ছা, পারে না। তার ছেলে মেয়ে কি রোজাগুলা রাখতে পারবে? আচ্ছা, বুঝতে পেরেছি। রোজার ফিদিয়া কিভাবে আদায় করবেন? হ্যাঁ, রাখতে পারবে। আর যদি রাখে তার ছেলে মেয়ের কি এই রোজা রাখলে হবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি সাথে থাকুন। জি জি, আমরা বুঝতে পেরেছি। বলেন, আমার মার খুব সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ রহম করুন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা শিফা দান করুন, আমিন। সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি নওগাঁ থেকে বলতেছি, একই বানু। আলহামদুলিল্লাহ, জি বলুন। আমি দুপুরে বিশেষ করে জোহরের ওয়াক্ত যখন হয়ে যায়, ওই সময়ের মধ্যে কি নিষিদ্ধ সময় পড়ে না ওয়াক্তর আগে নিষিদ্ধ সময় পার হয়ে যায়? আচ্ছা, আর কোন প্রশ্ন? এই ব্যাপারে আর বিশেষ করে এটাই ক্লিয়ার করে একটু শুনতে চাচ্ছিলাম, একটু ওনাকে ক্লিয়ার করে বলতে বলেন। সকালেরটা তো সকালের ওয়াক্ত নিষিদ্ধ, সূর্যোদয়টা দেয়া থাকে, আর সন্ধ্যাটাও বোঝা যায়, দুপুরেরটা শুধু বুঝতে পারি না। জি, আমরা সবগুলোই জানবো ইনশাআল্লাহ। শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের, আপনি সাথে থাকুন। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আপনারা সকলেই উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথে থাকুন, ফিরছি অল্পক্ষণের মধ্যেই।
সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা স্যারকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। এখন আপনাকে যে প্রশ্নটি প্রথমে রাখবো, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তাহিয়াতুল ওযু এই সালাতটির নিয়মটা কি। উনি প্রশ্ন করেছিলেন যে এটার নিয়াতটা কিভাবে করব। ওযু করার পরে আপনি 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাবেন, নিয়ত হয়ে গেছে। সেখানে আমাদের দেশে যে প্রচলিত আছে নামাজু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে তাহিয়াতুল ওযু, এগুলি বলার দরকার নাই। এগুলি অনেকে জানেও না, বুঝেও না। এই যে আপনি ওযু শেষ করলেন, শেষ করে আপনি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজের জন্য নিয়ত করলেন, এটাই আপনার তাহিয়াতুল ওযুর নিয়ত হয়ে গেছে। নর্মালি স্বাভাবিকভাবে যেভাবে 2 রাকাত নামাজ পড়া হয়, সেই 2 রাকাত নামাজ পড়লেই তাহিয়াতুল ওযু হিসেবে এটা গণ্য হবে। মুখে উচ্চারণ করে কোনো কিছু পাঠ করতে হবে না, প্রয়োজন নেই। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার মা খুবই অসুস্থ, বিগত 7-8 বছর থেকে উনি মানসিকভাবে ওনার সমস্যা, স্মৃতি নষ্ট হয়ে গেছে, অপ্রকৃতিস্থ অবস্থায় রয়েছেন। এই জন্য তিনি সালাত পড়তে পারেন না, সালাত তাকে দিয়ে পড়ানো সম্ভব হচ্ছে না এবং রোজাও রাখতে পারেননি, এবছরের রোজাও রাখতে পারেননি। তো এই অবস্থায় তাদের কি করণীয়, সালাত সম্পর্কে কি করণীয় এবং রোজার ব্যাপারে কি করণীয়? বলছিলেন যে ওনার ছেলে মেয়েরা রয়েছেন, ওনারা ভাই বোন রয়েছেন, তো তাদের কি করণীয়? রোজার ক্ষেত্রে একটা মত পাওয়া যায় যে আত্মীয় স্বজন কেউ যদি তার পক্ষে রোজা আদায় করেন পরবর্তীতে, তাহলে কাজা আদায় করেন, সেটা হয়ে যাবে। কেউ কেউ এটা বলেছেন। তবে অধিকাংশ আলেমগণের মত যে নামাজের মতো রোজাও এভাবে অন্যরা কেউ যদি আদায় করে, আদায় হবে না। তাদেরকে হিসাব মতো, যদি তাদের সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী তাদেরকে কাফারা আদায় করতেই হবে। তো বিষয়টাকে আরও একটু স্পষ্ট করার জন্য আমি একটু পরামর্শ দেব ওনাদেরকে, যে এলাকা থেকে ওনারা এই প্রশ্নটা করছেন, সে এলাকার যিনি ভালো একজন বিজ্ঞ আলেম এবং মুফতি যিনি আফতে করেন, কারণ এগুলি অনেক সময় আপনার ডিটেলস জানার প্রয়োজন থাকে, বিস্তারিত জানার প্রয়োজন থাকে। ওনাদের সাথে আলোচনা করলে আমার মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আপনি শুনেছেন নিশ্চয়ই। আল্লাহ তাআলা এর আলোকে আপনাদেরকে ব্যবস্থা গ্রহণের তৌফিক এনায়েত করুন, আমিন। শেখের পর আমাদের আরেক বোনের একটি প্রশ্ন ছিল এরকম যে তিনি সালাতের নিষিদ্ধ সময়গুলো জানতে চেয়েছেন। তিনি মূলত বিশেষত জানতে চেয়েছেন যে দুপুরের যে নিষিদ্ধ সময়টা, দুপুর বেলার, সেটা, সে সঙ্গে পরবর্তীতে আমরা আবারও বললেন যে হ্যাঁ, সবগুলো যদি আমরা জানতে পারি। অসুবিধা নাই। সেটা হচ্ছে যে দেখুন, 3টা সময় মূলত আছে নিষিদ্ধ সময়। একটা হচ্ছে সকালে ফজরের সময়, যেটা হয় ফজরের পরবর্তীতে সূর্য ওঠার সময়টা আর কি। জি, ওঠাতে যে সময়টা লাগে মিনিমাম আমরা 10 মিনিট বলি, আর কেউ কেউ বলছেন 20 মিনিট পর্যন্ত এটা থাকে। সেখানে আপনি দেখবেন ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে শবে সাদেক, শবে সাদেকের পরে আপনার সূর্য উদয় সময়, সূর্যোদয়ের সময়। তো যে সময়টা সেখানে লেখা থাকে, ওর থেকে আপনি আরও 10 মিনিট প্লাস করেন, 15 মিনিট প্লাস করেন। আমরা এবার মদিনা শরীফও দেখেছি, ওনারা 15 মিনিট আপনার 15 মিনিট, যে এই সময় আর নামাজ পড়া যাবে না, এটা স্পষ্ট। আর মাগরিবের সময় যেটা, সেটা হচ্ছে সূর্য ডুবার সময়। মজার ব্যাপার হচ্ছে যে দেখেন, সূর্য যখন উদয় হয় তখন একটা গোল আকারে থাকে, তো আস্তে 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 করে দেখা যায় যে উঠছে। জি, আর ডুবার সময় কিন্তু আবার দেখা যায় যে আস্তে আস্তে ডুবছে, কিন্তু পুরাটা ডুবতেও সময় লাগে। তো এই জন্য সেখানে বলা হচ্ছে যে এই পুরোটো সময়টা ডুবতে যে সময়টা লাগে, এটাও প্রায় আপনার 5-7 মিনিট 10 মিনিটের মতো হয়। এই জন্য মাগরিবের আগে সূর্য উদয়ের অস্ত যাওয়ার সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, এটাকে হারাম সময় বলা হয়েছে। তবে যদি কারো সেই দিনের আসরের নামাজটা আপনার হয়তো দেরি হয়ে গেছে, এখন মাগরিবের সময় সূর্য ডুবতে আরম্ভ করেছে, তখন বলে যে না, তখন সেই দিনের আসরের নামাজটা পড়ার অনুমতি আছে। সূর্য ডুবতে থাকুক, উনিও নামাজ শেষ করতে থাকুক, কারণ সূর্য ডুবে এখনো শেষ হয়নি, মাত্র হচ্ছে, কিন্তু অন্যভাবে করা যাবে না। আচ্ছা, এরপরে আরও 2টো সময়, এটা তো গেল। আর 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে একবারে
দিনের একবারে সরাসরি মাথার উপরে যখন সূর্যটা আসে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা দেখবো যে ক্যালেন্ডারে এখন দেখা যায়, আগে ক্যালেন্ডার ছিল, এখন মোবাইলেও পরিষ্কার দেখা যায়, অ্যাপসের মধ্যে দেখা যায় যে জোহরের সময় জোহরের নামাজের শুরু। দেখুন যেমন নাকি এখন চলতেছে, আমার যতটুকু মনে পড়তেছে যে সম্ভবত 12টা প্লাস মাইনাস হবে জোহরের সময়। তো ওই যে সময়টা লেখা থাকে তার থেকে আপনি 5-7 মিনিট আগে, পরে না, তার 5-7 মিনিট আগে কি জানি বলে আপনি ধরে নেবেন যে এই সময়টা হচ্ছে নিষিদ্ধ সময়। আর যে সময়টা সেখানে দেওয়া থাকে ওই সময়টা হচ্ছে যে জোহরের নামাজ শুরুর সময় হয়ে গেছে, তার মানে ওই সময়টা পার করে ফেলছে। এই জন্য ওই সময়টার পরে যাবে না, ওই সময়টার আগে থেকে সেটাকে নিষিদ্ধ হিসাবে গ্রহণ করতে হবে। এটা ম্যাক্সিমাম কতটুকু সময়? এটা অনেকে বলেছেন 5 মিনিট, কেউ বলেছেন 7 মিনিট, এর বেশি হয় না। মানে এটা আপনার হতে গিয়ে খুব বেশি সময় নেয় না, উঠতে এবং ডুবতে যতটুকু সময় লাগে এটা ততটুকু সময় লাগে। শুধু একটা বৃক্ষরেখা আছে, সেই বৃক্ষরেখার মধ্যে যখন সেটা যায় সেটা ক্রস করলেই সময় শুরু হয়ে যায়। এটাই হলো মূল কথা আর কি। অনেক শুক্রিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এবার মাঝখানে আবার আরেকটু হজের সফরে আমাদের মা বোনদের করণীয় এবং বর্জনীয় এই প্রসঙ্গে একটি বিষয়ে আপনার কাছে জানতে চাইব। সেটি হলো যে দেখা গেছে যে লক্ষ লক্ষ মানুষ হজের সময়ে নারী পুরুষ একত্রে যে মাতাফে তাওয়াফ কিংবা বিভিন্ন জায়গায়, সেখানে নারীরা দেখা যাচ্ছে নারী পুরুষের যে সংমিশ্রণ, সেখানে আমাদের মা বোনেরা কীভাবে নিজেদেরকে সংরক্ষণ করবেন, পর্দার যে আব্রুর যে বিষয়টা, সেটা দেখা গেছে যে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে লঙ্ঘিত হয়ে যায়। তো এটা তো ফরজ তাদের জন্যে। তো আবার মুখ খোলারও বিধান আছে যে মুখে কাপড় স্পর্শ করলে চলবে না। তো এই বিষয়টি মেনটেন করে আবার আব্রুটা কিভাবে এই সময়টাতে কিভাবে তারা মেনটেন করবে? এটা একটা মানে জটিল বিষয়। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আগে পরে বরঞ্চ এখন আরো বাড়ছে। সেটা হচ্ছে মেয়েরা অথবা পুরুষেরা যারাই বলুন, নিজেদেরকে যখন তাওয়াফ করেন, তাওয়াফ অবস্থায় নিজেদেরকে ধরে রাখাটা বড় কঠিন হয়ে পড়ে। যে দেখা যায়, আমি আপনাকে বাস্তব চিত্র বলি, যে হাজরে আসওয়াদ থেকে যখন আপনার তাওয়াফটা শুরু হয় এখানে একটা প্রচণ্ড ভিড় হয়। এই ভিড়টা আপনার যেতে যেতে আপনার ওই হাতিমে কাবা যেটা আছে ওই পর্যন্ত চলে যায়। ওখানে গেলে আবার কিছুটা মানে হালকা হয়। এরপরে রুকনে স্বামী থেকে রুকনে ইয়ামানি পর্যন্ত ওখানে মোটামুটি হালকা থাকে। আবার রুকনে ইয়ামানি থেকে যখন হাজরে আসওয়াদ দিকে যায় তখন কিন্তু আবার প্রচণ্ড ভাগের আপনার শুরু হয়। তো যত কাছে বাইতুল্লাহর কাছে যাবে ভিড়টা তত বেশি হবে, এটা আমাদের একদম বাস্তব অভিজ্ঞতা। আর যত দূর দিয়ে আপনি যাবেন, সময় একটু লাগলেও তাহলে একটু ফিজিবলভাবে আপনি তাওয়াফ করতে পারবেন, এটা আমরা দেখেছি। তো মুশকিল হলো যে ওখানে অনেকটা আবেগ কাজ করে। এই আবেগের কারণে কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। অনেক মহিলাদেরকে দেখা যায়, আল্লাহ সবাইকে হেফাজত করুন, বাইতুল্লাহকে ধরবে, ভালো কথা, বাইতুল্লাহর সাথে সামনে যাবে ধরবে, কিন্তু ধরতে গিয়ে পুরুষদের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আবার কি যেমন বলে আপনার হাজরে আসওয়াদকে চুমু খেতে হবে, যদিও হাজরে চুমু খাওয়াটা এটা আপনার হজের কোনো অংশই না। আপনি কিনে চুমু খেতে পারলে আলহামদুলিল্লাহ, নূর আলা নূর, গুনাহ মাফ হলো। আর না খেতে পারলে সেখানে আল্লাহ রসুল আমাদেরকে পদ্ধতি বাতলি দিয়েছেন যে তুমি যদি চুমু খেতে পারো ভালো কথা, না পারো হাতে ছোট ছুঁয়ে হাতটা তুমি চুমু লাগাও, তোমার হয়ে যাবে। আর যদি সেটাও না পারো তাহলে দূর থেকে ছড়ির কথা বলা হয়েছে, ছড়ি দিয়ে তুমি দেখো, ইশারা করো। তো সেখানে আপনি হাত দিয়ে ইশারা করেন, হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি সেটাকে চুমু দিয়ে আপনি সামনে চলে যেতে পারেন। কিন্তু না, আমাদের ছেলে হোক মেয়ে হোক দেখা গেছে একবার রীতিমতো লাইন ধরে একবারে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে সেখানে যেতে চায়। তাহলে এখানে দাঁড়ালো যে আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, এটাই হলো মূল কথা। এই জায়গায় একটু ছেদ ঘটাচ্ছি, আবারও ফিরবো আপনার কাছে। একজন দর্শক অনেকক্ষণ ধরে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, আমি বেতের নামাজের আগে নফল নামাজ আছে, সেই নফল নামাজ 2 রাকাত বলে করে 4 রাকাত পড়তে হয়। সেই 4 রাকাতে কি তাশাহুদ পড়তে হবে? আচ্ছা, মানে 2 রাকাত করে পড়বেন? না, আমি 4 রাকাতই বলে পড়তে হয়।
আচ্ছা আচ্ছা, যেখানে 4 রাকাত একসাথে পড়বেন, হ্যাঁ হ্যাঁ, এখানে কি তাশহুদ পড়বো মাঝখানে বৈঠকে তাশাহুদ পড়বেন কিনা? জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? অনেকেই জানেন, একটাই প্রশ্ন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটা ছোট্ট বিরতিতে যাবার। আপনারা সকলে উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অল্পক্ষণের মধ্যেই ফিরছি, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক বেকম্যানস বিস্কিটস। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা হয়তো মিনিট 6-7 পাবো স্যার ইনশাল্লাহ। অনেকগুলো প্রশ্ন চেষ্টা করব যতটা সম্ভব ইনশাআল্লাহ তাআলা। স্যার, আপনি বিরতির পূর্বে বলছিলেন যে নারীদের যে পবিত্র হজে যে করণীয়, তার মধ্যে আমরা আলোচনা করছিলাম যে ওখানে দেখা গেছে আবেগ আপ্লুত হয়ে আমরা অনেক কাজ করে ফেলি, এতে করে পর্দা লঙ্ঘিত হয়, অনেক লঙ্ঘিত হয়, এবং মাতাফের মধ্যে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভিড় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর যাদের সাথে পুরুষ আছে, স্বামী অথবা বাবা অথবা ভাই, ওরা চেষ্টা করবেন যে ওদেরকে আগলে রাখতে, যেন অন্যের সাথে ঘেঁষাঘেঁষিতে মানে পড়ে না যায়। অনেক সময় এরকম হয়ে যায় যে একেবারে মানে এমন ঘেঁষাঘেঁষি হয়ে যায়, আপনি নিজেকেও কন্ট্রোল করা যাবে না, অন্যও কন্ট্রোল করতে পারেন না, কিছুই করার থাকে না। তখন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে যে না, আমাকে মানে আপনার থাকার জন্য, মানে বিরত থাকার জন্য। তো এই বিষয়গুলো খুবই জরুরি। আবার অনেক সময় দেখা যায়, যেটা অবশ্য আমাদের দেশের মানুষের মধ্যে আমি কম দেখেছি, যে সেলফির একটা যে প্রবণতা, এটা থেকে বাঁচাটা অত্যন্ত জরুরি। এবার এদিকে টপ করছে আর ওদিকে সেলফি করতেছে। দেখা যায় যে স্বামী স্ত্রী অথবা অন্যরা আছে, ওই পুরুষরাই সেলফি বানাচ্ছে ওদেরকে নিয়ে। এগুলো থেকে নিজেকে আপনার দূরে সরিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আল্লাহর জন্য গেছি, আল্লাহর ঘরের সামনে বসে আমরা এগুলি করাটা একটা যৌক্তিক না, বরঞ্চ এটা নিজের প্রতি একটা মানে অবজ্ঞার শামিল হয়ে যায়। তো এই জন্য আমি আমার যারা দেখছেন আমাদেরকে, নারী পুরুষ যারা আছেন, ভাই বোনেরা, মেহরবানি করে হজে যারা যাবেন, এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরে অনেক সময় দেখা যায় যে আপনার এর নাম কি, যে মহিলারা যে বাসায় থাকেন, বাইরে থাকেন, তারা মহিলারা একসাথে থাকেন, পুরুষরা একসাথে থাকেন। তো সেখানে আবার একসাথে থাকলে আবার বিভিন্ন ধরনের গল্পগুজব হয়। তো গল্পগুজব কম করাটা উচিত। সেখান থেকে তারা দোয়া, দুরূদ, ইস্তেগফার ইত্যাদি তারা বেশি বেশি করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। এবং এটা তো সবাই, নারী পুরুষ সকলের জন্য মানে বেহুদা কাজে যাতে আমরা সময়টা নষ্ট না করি, মহামূল্যবান সময়। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। স্যার, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। জহির উদ্দিন আমাদের এই ভাই একটি প্রশ্ন করেছেন এরকম, যে কাউকে সংশোধিত করার স্বার্থে তার গঠনমূলক সমালোচনা করলে সেটি কি গীবত হিসেবে গণ্য হবে? এখন তিনি কি বোঝাতে চেয়েছেন, তিনি মনে হয় ওই ব্যক্তির অনুপস্থিতিতে না করলে তো সেটা গীবত হয় না, তো কারো অনুপস্থিতিতে তার গঠনমূলক সমালোচনা, তার সংশোধনের জন্য এরকম করার কি কোনো অবকাশ আছে? আছে, অবশ্যই অবকাশ আছে। একটা হচ্ছে যে সরাসরি তাকে বলা, যদি তিনি মাইন্ড না করেন, আগে বলা যে ভাই আপনার একটা আমি সমালোচনা করব, আপনার নিজের সংশোধনের জন্য অনুমতি দেন, তাহলে বলবো। অনুমতি না দিলে আমি এড়িয়ে যাব, কোনো অসুবিধা নেই। তো উনি বলতে পারেন। অনেক সময় দেখা যায় যে যার সংশোধন করতে চাচ্ছেন, সরাসরি তাকে বলাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় বা মানে কঠিন হয়ে যায়। তখন তার সাথে যাদের সম্পর্ক ভালো, যারা বলতে পারেন, তাদেরকে তিনি ইচ্ছা করলে বলতে পারেন যে ভাই অমুক ভাইয়ের এইগুলো আছে, এগুলো যদি আপনারা একটু সংশোধন করে দিতেন তাহলে আমার ভাইয়ের জন্য খুব ভালো হতো। এটা গীবতের মধ্যে পড়বে না, তার কল্যাণ আর কামনার জন্য পড়বে। এই জন্য কোরআনে কারিমের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে যে গীবত বলতে সব কিছুকে আমরা গীবত বলে উড়িয়ে দেব, বলে ছেড়ে দেব, এমনটি না। বরঞ্চ যদি কারো মধ্যে কোনো ধরনের মানে খারাপ আচরণ থাকে বা থাকে, অন্যকে তার এই খারাপ আচরণ থেকে বাঁচাবার জন্য হলেও সেটা বলা যায় যে ভাই অমুকের সাথে মেলামেশা করতে, লেনদেন করতে একটু সাবধানতার সাথে করবেন, কিছু অসুবিধা আছে, এনাফ, কোনো কিছু নেই। এটাকে গীবতের অন্তর্ভুক্ত বলা যায় না, বরঞ্চ অনেক সময় জরুরি হয়ে পড়ে। যেমন দেখেন, মেয়ের জন্য পাত্র আছে বা পাত্রের জন্য মেয়ে বা পাত্রী আছে, তো আপনি জানেন যে পাত্রের মধ্যে এই সমস্যা আছে, ওই পাত্রের মধ্যে এটা সমস্যা আছে, কারণ আপনাকে জিজ্ঞেস করতেছে ভাই কী বলেন, তাদের কী বলেন। এখানে যদি আপনি লুকিয়ে ফেলেন তাহলে এটা আমানতের খেয়ানত হবে। বরঞ্চ
বরঞ্চ এখানে বলতে পারেন যে হ্যাঁ আপনারা বিষয়টা বিবেচনা করতে পারেন, তবে ছেলের ব্যাপারে এই মন্তব্য আছে, মেয়ের ব্যাপারে এই মন্তব্য আছে, বরঞ্চ এটা হলো তাদের মানে যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে তার সহযোগিতা করা এবং তারাও যেন এর মধ্যে জড়িয়ে না পড়ে, এটাকে গীবতের অন্তর্ভুক্ত করা যাবে না, বলা যাবে না। জি, অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি এই প্রশ্নগুলি আরো একদিন করেছিলাম, কিন্তু আমি উত্তরটা ঠিকভাবে বুঝতে পারি নাই। আমি বিগত কয়েক বছরের যাকাত দেওয়া হয়নি আমার, এখন আমি যাকাতগুলি দিতে চাই, কিন্তু টাকার অঙ্কটা আমার জানা নাই, হিসাব নাই। এখন আমি এটা কিভাবে পরিশোধ করব, আমার এটার জন্য ভীষণ অনুশোচনা হয়। বিগত কয়েক বছরের? জি, এই 10-12 বছর এরকম, বা 15 বছর হইতে পারে। তখন টাকাও কম ছিল, কিন্তু কতটা ছিল সেটা আমার অ্যাকুরেট জানা নাই। আর দ্বিতীয় কথা হইল, আমি আমার মাঝে মাঝে এশার নামাজ কাজা হলে আমি আগে জানা ছিল না, বিতিরটা পড়তাম না কাজা, ওই ফরজটা পড়তাম। এখন বিতিরটা আমি এই কিভাবে আদায় করবো বিতির নামাজের কাজাটা? আর আরেকটা প্রশ্ন একটু বলি, সম্ভব হলে উত্তর দিয়েন। ফজর, মাগরিব এবং রাতে ঘুমানোর সময় 3 বার করে পড়তে হয়, এটা পড়ে কি হাতে খুদিয়া শরীর মাসে করতে হয় না পড়লেই চলে? আর ডিপ মাসে করতে হইলে কি 3বার পরে পরে মাসে করবো, না শেষ করে তারপরে শরীর মাসে করবো? কাইন্ডলি যদি আমাকে এই তিনটা প্রশ্ন। বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শেখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শেখ, আমাদের হাতের সময় কমে এসছে, আমরা ছোট করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই বোনের প্রথম যে প্রশ্ন, আচ্ছা তার পূর্বে আরেক বোনের একটি ছোট্ট প্রশ্ন আছে, সেটি হলো 4 রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতে মাঝের বৈঠকে তাশাহুদ পাঠ করবেন কিনা? জি, 2 রাকাতের পরে যে বৈঠক আছে, প্রত্যেক বৈঠকে তাশাহুদ আছে। যদি সালাম না ফেরান তাহলে তাশাহুদ পড়ে আপনি 3য় রাকাতে উঠে আপনি 4 রাকাত পুরো করবেন। অনেক শুকরিয়া। এরপর আমাদের এই বোনের প্রথম প্রশ্নটি ছিল যে বিগত 10 থেকে 15 বছরের যাকাত তিনি আদায় করতে পারেননি, কি করতে পারেন এখন? না, এখন সহজ, তার তো নিশ্চয়ই জানা আছে যে 10-15 বছর হয়ে গেছে, দিতে পারিনি, অ্যামাউন্টটা তিনি ভুলে গেছেন। তাহলে একটা আইডিয়া করে নেবেন যে আমার এত টাকা ছিল, তাহলে সেই অনুযায়ী তিনি প্রত্যেক বছরের জন্য আপনার টাকাটা আলাদা করে ফেলবেন। আলাদা করে তিনি ধীরে ধীরেও দিতে পারেন, অল্প বছর করে দিতে পারেন, তবে দিয়ে দেওয়াটা হচ্ছে তার জন্য, যেহেতু ফরজ, এটা একটা ইবাদত, কাজে এটা থেকে বঞ্চিত হওয়া উচিত না। এশার বেতের টাকা না পড়তে পারলে কাজা আদায় করতে হবে? জি, অনেকে বলছেন এশার বেতের কাজা আদায় করতে হবে। আর সব শেষে যেটা বললেন যে মাগরিবে এবং সকাল এবং সন্ধ্যায় যে 3 কুল পড়ে যে আমরা অনেকে মাসেহ করেন, এটা কি এই মাসেহটার ব্যাপারে শরীয়ত সম্মত অনেকে বলেছেন, তবে আমি যতটুকু দেখেছি ফজর এবং মাগরিবের সময় মাসেহ করাটা কেউ বলেছেন আছে এবং কেউ বলেছেন নেই। তো যারা করে আমরা নিষেধ করি না, যারা করেন না তাদেরকে বাধ্য করি না। তবে শোয়ার সময় আপনার মাসেহ করার স্পষ্ট হাদিস পাওয়া যায় যে শোয়ার আগে 3 কুল পড়ে আপনার পিছন থেকে হাত নিয়ে এসে প্রত্যেকবারে শরীর মাসে করার, এটা হাদিসটা আমার কাছে স্পষ্ট আছে। একবার প্রতিবার পড়ার পর? হ্যাঁ, 3বার ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে আপনি করবেন, আবার সূরা ফালাক পড়লে এইভাবে 3বার। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমাদের হাতে সময় নেই, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ। এবং আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। শুকরান, জাযাকুমুল্লাহ ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমরা স্যারের মাধ্যমে অনেকগুলো বিষয়ে জ্ঞান লাভ করলাম। আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করছি, প্রার্থনা করছি আমরা যেন এই প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।